লাইফে প্ল্যান করে না আসলে কিছু হয় না, প্ল্যান করে কখনো সাকসেস হওয়া যায় না, বা প্ল্যান করে কোনো কিছু অ্যাচিভও করা যায় না। এটা কিভাবে সম্ভব হয়? আপনি আপনার কাজটা করতেছেন, কাজটা করতে থাকেন, দেন দেখবেন ওর ভিতর থেকে হঠাৎ করে কোনো একটা কিছু ব্যাস মানে কাজ হয়ে গেছে, যেটা হয়তো এমন হতে পারে যে আপনি ভাবতেও পারেন নাই যে এইখান থেকে আপনার এইরকম আউটপুট আপনি পেয়ে যাবেন, বাট এটা হয়ে গেছে। ইটস লাইক মানে হঠাৎ করে আপনি নিজের কাছে নিজে অবাক হয়ে যাবেন। সো মেইন থিং যেটা, প্ল্যান করে যে আমি প্ল্যান করে এটা করলাম, ব্যাস এটাতে আমি সাকসেস হব, এটা কখনো সম্ভব না। বা এইভাবে ভাবলে আপনি পারবেন না। আপনাকে আপনার কাজটা করে যেতে হবে, ইমপ্রুভ করতে হবে নিজেকে। যখন এই কাজ করতে করতে দেখবেন হঠাৎ করে কোনো একটাতে কোনোভাবে লেগে গেছে, যে না যদি লাইকা যায়। তো বিষয়টা কিছুটা এরকম। হ্যাঁ, যেমন একটা বিষয় আমি ভাবতেছিলাম, এই যে রিসেন্টলি একটা মুভি রিলিজ হয়েছে যেখানে, যেটা নাম হচ্ছে অ্যানিমেল। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছে, ইয়াং জেনারেশন যারা আছে তারা এটা চিনবে বা এটা বুঝবে, এই মুভিটা দেখেছে হয়তো তারা। এখানে একটা ক্যারেক্টার সবার মনে দাগ কেটে গেছে, সেটা হচ্ছে ববি দেওলের যে ক্যারেক্টারটা। তো ববি দেওল কিন্তু অনেক আগে থেকে অ্যাক্টিং করতেছে, অ্যান্ড সে ভালো অ্যাক্টিং করে, কিন্তু সে কিন্তু অনেকদিন ধরে ট্রাই করতেছে। মাঝে কিন্তু অনেকদিন সে কিন্তু মিডিয়াতে ছিল না, সে কিন্তু মুভিতে ছিল না, কিন্তু সে ট্রাই করতেছিল, কিন্তু সেই ব্রেক থ্রুটা কিন্তু পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে সে কাজ করে গেছে, কাজ করেছে করতে করতে এই মুভিতে সে অনলি মেবি 15 মিনিটের তার রোল ছিল, কিন্তু পুরো মুভিতে রণবীর কাপুর যেই রোলটা প্লে করেছে, লাইক রণবীর কাপুরকে মানুষ যেভাবে মনে রাখছে, তার ওই 15 মিনিটের রোলের জন্য ববি দেওলকে মানে সবাই পুরা অন্যরকমভাবে মানে রিকগনাইজ করা শুরু করেছে। আপনি প্ল্যান করে আসলে কিছু করতে পারবেন না, আপনার কাজটা আপনাকে করে যেতে হবে, দেন ইউ নেভার নো কখন আপনারটা লেগে যাবে। সো বসে থাকা যাবে না, করতে হবে।